আমি মিষ্টি কুমড়াটা ছিলে নিয়েছি। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে জিনিস বানানো পছন্দ করি, কারণ এখন সব কিছুর দাম বেড়ে গেছে। এজন্য আমি বেশি দামি দামি জিনিস দেখাই না। আমার রান্নার চ্যানেলে শুধু সহজ যেগুলো হাতের লাগালে থাকে সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করি। আমি এখন এগুলো দিয়ে বড়া বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে এটাই হলো মিষ্টি কুমড়া। আপনারা সবাই জানেন আজকে আমি মিষ্টি কুমড়ার বড়া বানাবো। আর এই বড়াটা খেতে খুবই ভালো লাগে, একদম মুসমুসে হবে। তো আমি বানাচ্ছি, সঙ্গে থাকুন। আমি এখন এই মিষ্টি কুমড়াটা কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে এটার সাহায্যে আমি কুচি করে নেব। মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি। এই যে 4 পিস আমি নিয়েছি, এই 4 পিস দিয়ে আমি আজকে বড়া বানাবো। মিষ্টি কুমড়াটার ভেতরটা খুবই লাল আর মিষ্টি। আমি একটু খেয়ে দেখেছি, হালকা টেস্ট করে দেখলাম। আর এই বিচিগুলো আছে, বিচিগুলো আমি ভেজে বাচ্চাদেরকে খেতে দিই। এটায় অনেক পুষ্টি এই বিচিতে। এখন আমি এগুলো কেটে ভালো করে ধুয়ে কুচি করে নেব। এখানে আমি মিষ্টি কুমড়াটা কুচি করে এভাবে নিয়েছি, এই যে এভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এখানে একটু দিয়ে দেব বিট লবণ, হাফ চা চামচের মতো। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি হালকা একটু দেব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া অ্যাড করব। আর আমি একটু দেব চাট মশলা, একটু দেব আমি জিরার গুঁড়া। আমি আর একটু লবণ অ্যাড করতেছি, বেশি লবণ অ্যাড করা যাবে না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি ধনেপাতা কুচি দিচ্ছি। এ সময় তো ধনেপাতা পাওয়া যায় না, তারপরেও আমি পেয়েছি। ফ্রেশ ধনেপাতাটা পাওয়া যায় না, ধনেপাতা কুচি দিলাম। এখানে আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি। আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে ঝালটা অল্প করে দেবেন। আমার ঘরেও বাচ্চা আছে, খাবে। আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো দিয়ে আমি একসঙ্গে মেখে নেব ভালো করে। এটার সাথে অ্যাড করতে হবে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন অথবা ময়দা অ্যাড করতে পারেন। আমি এটার সাথে ময়দা অ্যাড করব। তো আমি আগে ভালো করে এটা মেখে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে একদম। কাঁচামরিচটা, মিষ্টি কুমড়াটা তো অনেক মিষ্টি, এর জন্য কাঁচামরিচটা আর ইয়াটা আপনারা লাল মরিচের গুঁড়াটা দেবেন, তাহলে ঝাল মিষ্টি লাগবে খেতে। এই যে দেখেন একটা পানির মতো বের হচ্ছে, হয়ে গেছে। আমি এখন এটাতে একটু হালকা 2 টেবিল চামচ ময়দা অ্যাড করব। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি। এখন এটার সাথে লেগে যাবে একদম, কারণ মিষ্টি কুমড়া তো পানি প্রচুর। এই যে লেগে যাচ্ছে। আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি। আপনারা যতটুকু মিষ্টি কুমড়া নেবেন ঠিক সেই অনুযায়ী আপনারা ময়দাটা অ্যাড করবেন। এই যে এটা মাখার উপর নির্ভর করবে আপনাদের। একদম ঝাল ঝাল হবে বড়াটা, খুব সুন্দর হবে খেতে। কেউ আপনি যদি বানায় কাউকে দেন, কেউ বলতে পারবে না এটা মিষ্টি কুমড়ার বড়া, এতটাই মজা হবে। আমি এখানে ফ্রাই প্যানে আগেই তেল দিয়ে রেখেছি, কারণ গ্যাসের সমস্যা আপনারা জানেন সবাই। আমি এখন একে একে বড়াগুলো বানাই দিয়ে দেব। আপনারা চাইলে এরকম পেঁয়াজের শেপ করতে পারেন, পেঁয়াজুর শেপও করতে পারেন, অথবা গোল গোল বলের মতোও করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। আমি এরকম করে নিচ্ছি, কারণ ফ্রাই প্যানে অনেক সময় গোল গোল শেপ করে নিলে ভেতরটা একদম ইয়া থাকে। আমি এভাবে শেপ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এভাবে দিয়ে দিয়েছি সবগুলো, একবারে আমার হয়ে গেছে। আমি এখন এগুলোকে উল্টাই দিচ্ছি। আলতো হাতে ভাজতে হবে, যেন এগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কি হবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এই জন্য আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন। আমি মিডিয়াম আঁচেই ভেজে নিচ্ছি। বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না, কিন্তু মিষ্টি কুমড়া হলো পুষ্টিকর একটা খাবার, আপনারা জানেন। এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও মজা করে খাবে। আপনারা যদি চান এটার সাথে আপনারা ডিম অ্যাড করতে পারেন, কিন্তু আমি ডিম অ্যাড করিনি, বলে দিলাম আপনাদেরকে। ডিম অ্যাড করলে আরও পুষ্টি বেড়ে যাবে, বাচ্চারা খাবে। এই যে আমি এভাবে উল্টায় দিলাম, এখন হয়ে গেলে নামিয়ে নেব। আমার ভাঙা ঘরে ভাঙা
চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাকে জ্যোৎস্না ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে, আমায় হাত বাড়াইয়া ডাকে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাকে জ্যোৎস্না ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে, আমায় হাত বাড়াইয়া ডাকে। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যায়, হাতে ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। হাতি ইশারায় ডাকে জ্যোৎস্না মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাকে জ্যোৎস্না ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে, আমায় হাত বাড়াইয়া ডাকে। হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার পেঁয়াজু মিষ্টি কুমড়ার বড়া বলেন, পাকোড়া বলেন, যাই বলেন, এটা একটা পুষ্টিকর খাবার হয়ে গেছে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। MS রান্নাঘরের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে হয়ে গেল মজাদার মিষ্টি, অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার মিষ্টি কুমড়ার বড়া বা পাকোড়া। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে অনেক ভালো লাগে খেতে। খুবই সুন্দর হয়েছে, কেউ বুঝতে পারবে না এটা মিষ্টি কুমড়া আপনি যতক্ষণ বলবেন না। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।